আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো অনেক দিন পর আপনাদের মাঝে আসলাম। সেই 18 তারিখে লাস্ট ভিডিও করেছি। 18 তারিখে ভিডিও করে তারপর ভিডিওটা ভয়েস ওভার দিয়ে এডিট করে যখন রাত 9টার সময় ভিডিওটা পাবলিশ করব তখনই দেখি নেট নাই। তো আসলে তখন কি আর করা। তারপরে শুনতে শুনলাম যে সারা দেশে নাকি নেট বন্ধ হয়ে গেছে। তারপরে এই তো সেই 18 তারিখ থেকে অপেক্ষা করছিলাম যে কবে নেট দেবে। আলহামদুলিল্লাহ আজকে 24 তারিখ আর এখন কিন্তু সন্ধ্যা লেগে গেছে। এই দেখেন সন্ধ্যা লেগে গেছে। তো 24 তারিখ এই বিকাল 4টের পরে মানে সাড়ে 4টে কিংবা 5টার সময় মনে হয় নেট গিয়েছে। আমি ঠিক সময় পাইনি, মানে ঠিক দেখিনি। তবে আমি ছাগল দিতে গেছিলাম মাঠে, ছাগল দিয়ে ঘুরে এসে ডাটা চালু করে দেখি মানে নেট এসেছে। তখন তো খুশিতে আত্মহারা। আসলে মোবাইলে কাজ করি, তারপরে আমার এই মোবাইলটাই তো সব, আপনারা জানেন। মোবাইলে কাজ করে সময় পার করি, তারপরে এই মোবাইলটা থেকে ইনকাম হয়, সেটা দিয়ে আমার কত মানে ভরসা যে এটা দিয়ে আমি এটা করব সেটা করব, এটাই আমার সব একমাত্র। তারপরে তো আমার মানে কি বলবো, সেই নেট চলে গেছে, সারা বাংলাদেশে সবার ক্ষতি, যে যেমন মানুষ তার তেমন ক্ষতি। তো আমার এই 6টা দিনই যে কতটা ক্ষতি হয়েছে সেটা আসলে কি বলবো আমি। আমার একটা চ্যানেল মানে হাই র্যাঙ্কে নিয়ে যাওয়া অনেক কষ্ট। তো ঘর করার ভিতরে বেশ কয়েকদিন ভালো ভিডিও দিয়ে চ্যানেলটা একদম র্যাঙ্কে চলে গেছিলো। তো সেই চ্যানেলটা একেবারে ডাউন অপশনের মানে ডাউন হয়ে গেছে, চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে। তারপরে 6টা দিনই কোনো ইনকাম নেই, ডাউন হয়ে গেছে। 6টা দিন কোনো ভিডিও দিতে পারিনি, তারপরে কোনো ভিডিও করিও নি। ওই 3টে ভিডিও করা ছিল আগের। একটা ভিডিও কিছুক্ষণ আগে পাবলিশ করলাম, ওইটাই সেই 18 তারিখই পাবলিশ করতে যেয়ে দেখি নেট নেই, সেটা কিছুক্ষণ আগে পাবলিশ করলাম। আর 2টা ভিডিও এখনও আমার হাতে আছে, ওইটা ইনশাল্লাহ রাতের বেলা একটা ছাড়বো আর আগামীকালকে একটা ছাড়বো দুপুরবেলা। তো যাই হোক, আর এই 2টা ভিডিও ছাড়া আমি আর বেশি কিছু ভিডিও করিলাম না, কারণ ভিডিও করে কি করব, মেমোরি ফুল হয়ে গেলে তখন মানে ভিডিও ছাড়তে পারছি না। নেট কবে আসবে সেটাও ঠিক জানি না, খামাখা ভিডিও ছেড়ে কি মানে ভিডিও করে কি করব। তো যাই হোক, খুবই অবসরের সময় কেটেছে একদিকে, তারপরে বৃষ্টি টানা, তারপরে রাফির আব্বু 4 দিন ধরে গাড়ি চালায়নি, 4 দিন ধরে গাড়ি বন্ধ। শহরে গেলেই চাবি কেড়ে নেয় পুলিশই, মানে গাড়ি চালাতেই দেয় না শহরে। 2 দিন গেছে, 2 দিনই চাবি কেড়ে নিয়েছে, পরে বাড়ি চলে গেছে। তারপরে 2 দিন আর যায়নি। তো এইভাবে দিন গেছে। বাড়ি ছেলে মানুষ থাকলেই তো জানেনি কত অশান্তি, মানে মানুষ ভালো হলেও তো বেশি সমস্যা হয় না, ছেলে মানুষ ঘরে থাকলেই টুকটাক এটা সেটা নিয়ে মানে ঝগড়া গন্ডগোল এটা সেটা আছেই। এটা কি, তারপরে নতুন ঘরে উঠছি আলহামদুলিল্লাহ, সেটা মনের ভিতরে একটা শান্তি। তো আল্লাহর রহমতে ছিলাম, ভালো দিয়ে খারাপ দিয়ে সব কিছু মিলিয়েই ছিলাম। তো যাই হোক, মাগরিবের আজান দিচ্ছে, আমি মাগরিবের আজানের পরে ক্যামেরা অন করছি আবার। তো ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও, একদম নতুন ভিডিও ছেড়ে আপনাদের সাথে কিছু কথা বলি। আর এদিকে দেখেন, নতুন ঘরে ওঠার পরে আমি 8টা মুরগির বাচ্চা কিনিলাম, 5টা ফার্মের মুরগির বাচ্চা, 3টে পাকিস্তানি মুরগির বাচ্চা। তো 2টা মুরগি ফার্মের মুরগির বাচ্চা 2টা বিড়ালে নিয়ে গেছে, আর 3টে আছে, আর পাকিস্তানি মুরগির বাচ্চা 3টে আছে। মোট এই যে দেখেন 6টা মুরগির বাচ্চা আছে এখনো ঘরে। তো ঠিক আছে, চারদিকে মাগরিবের আজান দিচ্ছে, আমি পরে ফিরে আসছি। তো যাই হোক, চারদিকে মাগরিবের আজান দিচ্ছে। আমাদের গ্রামে 2টা মসজিদ, 3টা মসজিদ, একটা অনেক দূরে, 2টা পাশাপাশি। তো এই 2টাই দেওয়া হয়ে গেছে আজান। তো দেখেন আজানের পর ফিরে আসলাম। তো এই দেখেন আমার কলপাড়ে, ওই দেখেন ছাদে ট্যাঙ্কি বসানো হয়ে গেছে, কলপাড়ে ঝর্ণা লাগানো হয়ে গেছে, তারপরে কল লাগানো হয়ে গেছে, বাথরুমেও কল লাগানো হয়ে গেছে। আর এই যে দেখেন আমার কলপাড়ে এখন এই যে থালা বাসনগুলো ধোবো আমি, আনাস এখন ঘরে ঘুমাচ্ছে। আর কলপাড়ে পানি বেঁধে রয়েছে আর ময়লার কারণ হচ্ছে কলপাড়ের পিছনে যে পাইপটা কিছুদিন আগে জাম হয়ে গেল, বালু যেয়ে আটকা হয়ে গেল, সেই জাম ছুড়িয়ে পাইপ মিস্ত্রি দিয়ে গেছে, দিয়ে যাওয়ার পরের দিন থেকে আবার সেই একই সমস্যা। সেইটা আমি আর রাফির আব্বু মিলে খুঁজছে টুইসে নিয়ে, রাফির আব্বু তো জানেন যে ও শুয়ে বসে থাকলে ফোন টিপলি ওর কোনো রাগও হয় না। আমি তখন যদি
জোরে জোরে ঝগড়াও করি, ও যখন শুয়ে ফোন টেপে বসে থাকে, ঝগড়া করলেও ও তেমন একটা কিছু বলে না। আর ও যখন একটু কোনো কাজ করতে যায়, তখন সেই কাজের সময় যে কি ব্যবহারটাই আমার সাথে আর রাফির সাথে করে, সেটা আসলে কি বলবো। তো যাই হোক, কলপাড়ের এই পাইপটা জাম হয়ে যাওয়ার পরে খুব দুর্ভোগ। একদিকে কলপাড়ে পানি বেঁধে থাকছে সেই পুকুরির মতন, আর একদিকে কলপাড়ে জাম ছুড়াতে যেয়ে তো নিজেও জানে কষ্ট করছি। আর রাফির আব্বু যখন একটু যাচ্ছে ঠেলতে ঠেলতে, যখন একটু নিয়ে যাচ্ছি যে চলো মানুষই বকছে, মানুষের জায়গায় পানি যাচ্ছে, মানুষই বকছে, একটু চলো পাইপটা ঠিক করি, তখন তো মনে করেন আমার সাথে খারাপ ব্যবহার করছে। তো এই সব নিয়ে তারপরে আজ 4টে দিন তো গাড়ি চালাই না। এমনিতেই দিন আনা দিন খাওয়া, কোনো টাকা তো জমে না। তারপরে 4টে দিন মানে গাড়ি না চালিয়ে এক মুঠো চালও নেই ঘরে। প্রতিদিন 1 কেজি করে চাল দোকান থেকে কিনে নিয়ে আসছি আমি, আর এটাই রান্না করছি। আর একটু আটা আছে ঘরে, তো সেটা দিয়ে রাতে রুটি বানাই। আজকে রাতেও আমি রুটি বানাবো। এখন রাফির আর আনাসের সুজি খাওয়াবো রাতে। আনাস ঘুম থেকে উঠলি ওদের 2 ভাই সুজি খাওয়াবো, আর রাত্রি আমাদের জন্য রুটি বানাবো। চাল নেই। রাফির আব্বু আজকে বিকালে গাড়ি নিয়ে গেছে, আজকে 4 দিন পর গেল। আজকে বিকালে যদি গাড়ি চালাই তাহলে চাল নিয়ে আসবে, না হলে সকালবেলা আমি দোকান থেকে নিয়ে আসবো। তো এইভাবে আসলে দিন যাচ্ছে, কি মানে ওই যে অবস্থা। তো যাই হোক, মাগরিবের আজান দিয়ে দিয়েছে, এখন ঘরে যাব। তো নামাজ পড়া নাই, নামাজ পড়া আপাতত বন্ধ, যার কারণে এখন একটু আমি এই থালা বাসনগুলো ধোবো। আনাজ ঘুমাচ্ছে। তো আসলে কি বলবো, মরার উপরে খাড়ার ঘা, দেশের এই অবস্থা, তার উপরে আমাদের মতন মানুষের যাদের দিন আনা দিন খাওয়া, তাদের অবস্থা খুবই খারাপ। শুধু আমাদের না, আরও এরকম হাজার হাজার মানুষ আছে যারা দিন আনে দিন খায়, শহরে যায় প্রতিদিন কাজের জন্য, কিন্তু শহরে তো যাওয়াই যাচ্ছে না। রাফির মাদ্রাসা পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষাও বন্ধ, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। তো আল্লাহর রহমতে সব কিছু মিলিয়ে দেখেন আমার ঘরটা দূর থেকে দেখাই, ওই তো সিলিং ফ্যান চলছে, আনাজ ঘুমাচ্ছে, ঘরে জিনিসপত্র সব গুছানো সুন্দর করে রেখে দিয়েছি। তা আল্লাহর রহমতে সব কিছু মিলিয়ে আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই যে ভালো থাকবো না কেন, আমার ঘরে সুন্দর করে সাজানো গুছানো নতুন ঘর, এই যে পানির ট্যাঙ্কি বসাইছি, আমার রাফি আর আনাজ ঝর্ণায় গোসল করছে, সেটা ভিডিও করেছি, ইনশাল্লাহ রাতে দিয়ে দেব, দেখতে পারবেন আপনারা। তো এইসব দেখে তো ভালো আছি, হয়তো বা একটু মানে ওই সব সমস্যা, কিন্তু আল্লাহর রহমতে এগুলো নিয়ে ভালো আছি। তো জীবন আসলে এরকমই, ভালো আর খারাপ মিলিয়েই জীবন। তো ঠিক আছে, আমি আর কিছু বক বক করছি না, আমি এখন ঝটপট থাল বাসনগুলো মেজে তারপরে রুটি বানাতে যাব, আর আনাসা রাফির জন্য সুজি রান্না করব। তো যাই হোক, আর এই ভিডিওটা আমি এখনই পাবলিশ করে দেব ইনশাল্লাহ। 6 দিন ভিডিও দিইনি, চেষ্টা করব যে ইনশাল্লাহ এই 6 দিনের মানে প্রতিদিন ডাবল ডাবল ভিডিও দিয়ে 6 দিনের ইনকাম তুলে ফেলার। কারণ আমি চিন্তা করিলাম এই মাসে আমি একটু বেশি ইনকাম করার, যাতে একটু বেশি টাকা আসে। তো সেটা আসলে আর হইলো বা কই। তো এখন চেষ্টা করছি দিনে 2টা করে ভিডিও দেওয়ার, যদি পারি ইনশাল্লাহ হয়ে যাবে। তো যাই হোক, সবাই আমার পাশে থাকবেন, এভাবে আমাকে সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য তো আমি অন্তর থেকে সব সময় দোয়া করি, নামাজ পড়ি, সেটা আসলে আমি ভাষায় প্রকাশ করা বা ভিডিওতে বলা ওইভাবে হয় না। তো ইনশাল্লাহ যত দিন বাঁচবো আপনাদের জন্য এইভাবেই দোয়া করে যাব। তো ঠিক আছে, এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।